কিয়ামতের আলামতের বাকি কি আছে এইটা আমাকে বলেন। রাস্তা দিয়ে একজন মেয়ে হয়ে নগ্নভাবে চলাফেরা করবে, আপনি একজন ছেলে হয়ে যদি তার দিকে চোখ যায় তাহলেই আপনি খারাপ। ফার্স্টে যে ভিডিও ক্লিপটা দেখলেন এই ভিডিও ক্লিপটা হচ্ছে আমার বাসার পাশের ভিডিও ক্লিপ। আসলে এখানে আমারই লজ্জা লাগতেছে, আমার শহরের মেয়েদের ভিতরে এরকম নোংরা কালচার ঢুকে গেছে। আপনি যে ফার্স্টে প্রপারলি ঝামেলাটা দেখলেন, এই ঝামেলাটা শুরু হয় ড্রেসআপ নিয়ে কথা বলার কারণে। সে একজন মেয়ে হয়ে নগ্ন অবস্থায় রাস্তাতে বের হবে, কিন্তু তুমি একজন ছেলে হিসেবে সেটার বিরুদ্ধে কোনো কথা বলার রাইটস রাখো না। দিস ইজ মুসলিম কান্ট্রি। স্যাড বাট ট্রু, সেখানে থাকা মেয়েদের মুখের ভাষা এক্সাক্ট মুখে প্রকাশ করার মতো নয়। ঘটনাটা ঘটে কালকের আগের দিন, সেখানে উপস্থিত ছিল আমার সৌরভ নামের এক বড় ভাই। সবথেকে অবাক করা বিষয়, বড় ভাইকে থেকে আমি যখন এই বিষয়ে জানার জন্য অবগত হলাম, তখন বড় ভাইও এই বিষয় নিয়ে আমার সাথে শেয়ার করতে একটু দ্বিধাবোধ করতেছিল। তাদের কার্যকলাপ সহ তাদের মুখের ভাষা সত্যই প্রকাশ করার মতো নয়। আর এই বিষয়টা আমার কাছে অত্যন্ত দুঃখজনক যে আমার শহরের ভিতরে এরকম নোংরা কালচার ঢুকে গেছে। আসলে আমি আমার শহরে চলাফেরা করার সময় অন্য শহরের চেয়ে এই শহরে একটু অশ্লীলতা কমই দেখতে পাই। বাট এই বিষয়টা দেখার পরে সত্যই নিজের কাছে লজ্জা লাগতেছে। একজন মেয়ে হয়ে যে কিনা নিজের ইজ্জত হেফাজত করার ক্ষমতা রাখে না, সেই মেয়ে কিভাবে স্মার্ট আর আধুনিক হয় এই বিষয়টা আমার মাথায় ঢোকে না। এক্সাক্ট সেখানে থাকা যে 2-3 জন মেয়ে মারামারিতে লিপ্ত হয়েছিল, এই 2-3 জন মেয়ের ভিতরে নৈতিকতা আছে বলে আমার মনে হয় না। বিকজ তাদের ভিতরে যদি সঠিক নৈতিকতার ফ্যামিলিগত শিক্ষা থাকতো তাহলে একজন ছেলের উপরে কোনো সময় হুমড়ি খেয়ে পড়তো না মারার জন্য। দেখেন এগুলো বিষয় আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসতেছে। ছেলে মেয়ের সমান অধিকার এই একটা পদবীর কারণে। মেন টু জি পাওয়ার পয়েন্ট, আমার ভিডিওটা যদি কোনো মেয়ে দেখে থাকো তাদের কাছে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো, ছেলে মেয়ের সমান অধিকার এই বিষয়টা প্রচলন হয়ে গেছে, ব্যাপারটা ঠিক আছে, কিন্তু আপনি সব ক্ষেত্রে ছেলে মেয়ের সমান অধিকার এই বিষয়টাকে ম্যাচ করতে যাবেন। একজন মেয়ে হয়ে কোনো সময় ছেলেদের সাথে যুদ্ধ করতে যাবেন না, জয়ী হওয়া কিন্তু কোনো সময় সম্ভব নয়। তো বি কেয়ারফুল, সব ক্ষেত্রে ছেলে মেয়ের সমান অধিকার এই নোংরা চিন্তা ভাবনাটা বাদ দিয়ে দিন। এখন এই ভিডিওর ব্যাপারে বিষয়টা আরেকটু ক্লিয়ার করা যাক, চলেন। এই ভিডিওটাতে আপনারা যা দেখতেছেন যে একজন মেয়েকে মারতেছে, কিন্তু একজন ছেলে এসে মেয়েটার ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিল। বিষয়টা ঠিক এমনই হয়েছে, কিন্তু আপনার কোনো কথা বলার কারণে আপনার স্ত্রীর গায়ে একজন মেয়েই হাত দিচ্ছে, আপনি একজন ছেলে হয়ে কাপুরুষের মতো তাকিয়ে থাকে দেখবেন যে তার স্ত্রীকে বাঁচানোর ক্ষেত্রে মেয়েটার ঘাড় ধরে ফেলায়। এবার বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত যে 2 মেয়ে মারামারিতে সম্পৃক্ত ছিল, সেই 2 মেয়ে এতটা অশ্লীল ভাবে গালাগালি করতেছিল যে আশেপাশে থাকা সব মানুষজন জড়ো হয়ে গেছিল। এবার কত বড় স্বাধীনতা পাইলে একজন মেয়ে হয়ে এই ধরনের কার্যকলাপ করতে পারে? সামান্য সে নোংরা আর অশ্লীল ভাবে বের হয়েছে এটা নিয়ে কথা বলার কারণে। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝদান করুক আর এই সকল কার্যকলাপ থেকে দূরে রাখুক। আপনার পাশে থাকা মা বোনদের খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।